তাদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা যখন তাদের সামনে আলোচনা করা হবে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে, আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে জালজালা পয়দা হবে, ঈমানের সঞ্চার হবে, কলবটা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হবে। কথাটা ঠিক না? এইটা হলো যাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত পড়া হবে, আল্লাহর কথা স্মরণ করা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, 2 নাম্বার, কোথাও যদি কোনো জায়গায় যদি আমার কোরআনে কারীমের আয়াতগুলো পঠিত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন আমার আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। মরলবাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও মুহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান এবং সাথে সাথে ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে বাদ আসর আলোচনা করেছেন হযরত মাওলানা নাঈমুল ইসলাম। মাগরিবের পর আলোচনা করেছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আলী আকবর সাহেব এবং আমার অত্যন্ত মোহাব্বতের স্নেহের মাওলানা সঈদুর রহমান সাহেব। বাদ এসে আলোচনা করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত মোহাব্বতের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আল আমিন হক্কানি, এবং আমার আগে অত্যন্ত সুমধুর সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রখ্যাত আলেম দ্বীন বিশিষ্ট মুফাসসির কোরআন আরিফ বিল্লাহ আল্লামা এমদাদুল্লাহ হুসাইনি হাফিজাহুল্লাহ। তিনার আলোচনার পরে আসলে আলোচনা থাকে না, তারপরেও বড়দের নির্দেশে কিছু কথা আলোচনা করা এটা জরুরি। এই কারণে আপনাদের খেদমতে বসেছি। 15-20 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? আজকের এই আয়োজনটা কি আপনাদের কাছে ভালো লাগছে? একটু জোরে বলতে হবে, ভালো লাগছে? তাইলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ ভরে মহান রবের কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আমরা সকলেই মালিকের শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শুকরিয়া আদায় করলাম, তিনি যেন আমাদের সবাইকে শাকিরিন বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন আকা নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা যারা এই দুনিয়ার বাসিন্দা আছি, এই দুনিয়াতে আগমন করেছি, আমরা দুনিয়ার ভিতরে চলতে ফিরতে যখনই আমরা কোথাও বের হই, সফরে বের হইলে ড্রাইভার যদি ওভার স্পিডে গাড়ি টানে, তখন আমরা বলি যে ভাই ওভার স্পিডে যায়েন না, নিরাপদ স্পিডে যান, অর্থাৎ স্বাভাবিক স্পিডে যান, বলি কি না? কোন কারণে? দুর্ঘটনা থেকে যেন আমি কি করতে পারি, বেঁচে থাকতে পারি। কোথাও যদি আমরা গাছে উঠি বা আমাদের বাচ্চারা বিভিন্ন গাছে উঠে, সুপারি গাছ অথবা আমরা গাছ অথবা আম গাছ, বাচ্চারা উঠলে তখন আমরা তাদেরকে কি বলে সতর্ক করি যে বাবা খুব সাবধানে উঠো, ইতে উঠো, সাবধানে উঠো। কোন কারণে? গাছের থেকে পইরা যাওয়ার সম্ভাবনা আছে।
দুনিয়ার ভিতরে মৃত্যু থেকে যেন আমি বাঁচতে পারি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে যেন আমি বাঁচতে পারি, এই কারণে আমার সার্বক্ষণিক একটা চৌকান্না চিন্তা থাকে, একটা ইন্টেন্সি থাকে যে কোন জায়গায় গেলে আমার দুর্ঘটনা ঘটবে, এই জায়গা থেকে আমার বাঁচা চাই, এই জায়গা থেকে আমার কি চাই, বাঁচা চাই। এই বাঁচার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি এবং করব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আল্লাহ তাআলা তদ্রুপ তার বান্দা এই দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে খাবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে বাণিজ্য করবে, কিভাবে ইমামতি করবে, কিভাবে মাদ্রাসায় পড়াবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে সন্তানের সাথে মুআমালাত করবে, পরিবারের সাথে মুআমালাত করবে। আপনাদের কি মনে হয় না যে বান্দা সৃষ্টি করার পরে আল্লাহ বান্দা কিভাবে চলবে এটার জন্য একটা বিধান দিবেন কিনা বলেন? দিবেন। এই জীবন বিধানের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা গাইড আল্লাহ তাআলা দিয়েছেন, সেই গাইডের নাম হলো কালামুল্লাহ। সেই গাইডের নাম কি? কবি খুব সুন্দর করে বলেন, ইয়ে কিতাবে জিন্দা কুরআন হাকীম হিকমতে উলা ইয়াজালাত কাদীম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, বান্দা আল্লাহ তাআলার পবিত্র কালাম, এটা হলো আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এইটার মধ্যে যে সম্পর্ক গড়ে নিবে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে নিবে। কোন ব্যক্তি যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তি যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলল, আল্লাহর সাথে যেন তার সম্পর্ক স্থাপন করলো। কোন কারণে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায়? আল্লাহ বলেন, যেখানে আমার কথা হয়, আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওই মজলিসের দাম যেমন বেড়ে যায়, এই মজলিসের মানুষগুলোর মান মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায়। তাইলে আমরা দামি মজলিসে আসছি আল্লাহর কালামের দামি কথা শোনার জন্য। কথা ঠিক না বেঠিক? কুরআনের কথা, হাদিসের কথা, এটা শুনলে আমাদের ইমানের ভিতরে পরিবর্তন আসে না? আমলের মধ্যে স্পৃহা জাগে না? এই কারণেই আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগেই নবী প্রেরণ করছেন। প্রত্যেক যুগে যুগে কি করছেন? নবী প্রেরণ করছেন। নবীদের কাম হলো উম্মতদেরকে কোরআনে কারীম বা তার জমানায় যে কিতাব ছিল ওই কিতাব পড়ে পড়ে শোনানো। এই কিতাব পড়ে পড়ে কি করা? শোনানো। এটা কার দায়িত্ব? প্রত্যেক নবীর দায়িত্ব। এখন কি নবী আছে? একটু জোরে বলেন। নবী নাই। নবীর এই দায়িত্বগুলো কারা পালন করবে? একটু জোরে বলবেন। আলেমরা পালন করবে। তা আমি যে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আলেমদের উপর আছে, যেটা নবীর উপর ছিল, এই দায়িত্বটা যখন আমি পালন করব, তখনই তো আমি প্রকৃত নায়েবে নবী হতে পারবো। কথা সত্য না মিথ্যা? যদি এটার মধ্যে আমি নয়ছয় করি, কি করি বলে? নয়ছয় করি, নিজের মন গড়া মতামতগুলোকে কোরআনের মতের সাথে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, এটা কি আমার জন্য গুমরাহির লক্ষণ না? গুমরাহির লক্ষণ। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আমি প্রত্যেক যুগেই নবী প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজন নবীকে প্রেরণ করেছি। নবী পূর্ব থেকে শিক্ষিত না। আল্লাহ বলেন, তোমাদের মতোই সাধারণ একজন মানুষ তোমাদের থেকে প্রেরণ করেছি। প্রেরণ করার পরে আমি নবীকে তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি। কয়টা? তিনটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, গুরুত্বপূর্ণ তিনটা দায়িত্ব। কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবে,
কিয়ামত পর্যন্ত যত নায়েবে নবীরা আসবে প্রত্যেকের উপরে এই দায়িত্বগুলো ন্যস্ত হবে, প্রত্যেকের উপরে এই দায়িত্বগুলো ন্যস্ত হবে। এক নাম্বার দায়িত্ব কি? আল্লাহ বলেন ইয়াতলু আলাইকুম আয়াতি। আল্লাহ বলেন নবীদের উপর দায়িত্ব দিয়েছিলাম, নবীরা নাই, আলেমদের উপর দায়িত্ব। আলেমদের উপর এক নাম্বার দায়িত্ব কি? আলেমরা পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইবে। প্রত্যেক নবীদের দায়িত্ব হলো আল্লাহর কালাম মানুষদেরকে তেলাওয়াত করে শোনানো। এটা কয় নাম্বার দায়িত্ব? জোরে বলেন। এক নাম্বার দায়িত্ব আয়াত তেলাওয়াত করে শোনানো। প্রত্যেক নবীদের দায়িত্ব ছিল, তার সমান হয়েছে কিতাব ছিল, এই কিতাব থেকে তেলাওয়াত করে শোনানো সর্বশেষ নবীর উপর আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম নাজিল করেছেন। এটা যেন তেন কিতাব না, যেই কিতাবের শুরু দিয়ে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ বলেন এইটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে তোমায় সন্দেহ করবা এইরকম কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন এটা যেন তেন কিতাব না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো বৈপরীত্য পাইবা না, একটার সঙ্গে আরেকটার কোনো সাংঘর্ষিক কথাবার্তা পাইবা না। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি নাজিল করেছি। কার পক্ষ থেকে নাজিল করেছেন? এই কিতাব কাদের জন্য আল্লাহ তাও বলে নিয়েছেন। আল্লাহ বলেন এই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। এই কিতাব এমন এক গুরুত্বপূর্ণ কিতাব যে এই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে শোনাবে এই ব্যক্তিরও যেমন নেকি হবে, যিনি পড়তে পারে না তিনিও যদি শুনেন আল্লাহ তাআলা সম পরিমাণ নেকি দান করবে। এই কারণে আল্লাহ বলছেন ইয়াতলু আলাইকুম আয়াতিহি। আল্লাহ বলেন নবীদের, প্রত্যেক নবীদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতি, আমার উম্মতদেরকে কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। এটা কয় নাম্বার দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা বলেন ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। দুই নাম্বার উলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে ন্যস্ত করা দায়িত্ব। এটা যেন তেন দায়িত্ব না, যেন তেন দায়িত্ব না। আল্লাহ তাআলা বলেন উলামায়ে কেরামের দুই নাম্বার দায়িত্ব হলো উলামায়ে কেরাম উম্মতের সাধারণ মানুষদেরকে ইসলাহ করবে। কি করবে? ওয়া ইউযাক্কিকুম, পরিশুদ্ধ করবে। কিভাবে পরিশুদ্ধ করবে? মানুষের চিন্তার ভিতরে সবসময় আসে আমি যেন গুনাহ করি, আমার ভিতরে সবসময় নফসে আম্মারা এটা ধাক্কা দেয় যে তুমি গুনাহ করো, গুনাহ করো। গুনাহ শুধু আমাদেরকে ধাক্কা দিছে না, আল্লাহর কাছে দোয়া করে পানা চাইছেন আল্লাহর নবী ইউসুফ। তিনি আল্লাহর কাছে পানা চাইছেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ তুমি যদি আমাকে আজিজে মিশরের স্ত্রীর হাত থেকে রক্ষা না করতা তাহলে হয়তো আমি গুনাহ থেকে বাঁচতে পারতাম না। কে রক্ষা করছে? এজন্য উম্মত ইসলাহি সম্পর্ক রাখবে আলেমদের সাথে। ইসলাহি সম্পর্ক যেন তেন সম্পর্ক না, যেন তেন ব্যক্তির কাছে এটার আমানত উত্তম জিনিস নয়। কেন এইটা উত্তম জিনিস নয়? ওইটার কারণ হলো এইটা এমন এক দায়িত্ব যেই দায়িত্বকে বলা হয় অরিজিনাল নবুয়াতের দায়িত্ব, অর্থাৎ নবীওয়ালা কাজ যেগুলো আছে নবীওয়ালা কাজের দুই নাম্বার কাজ হলো ওয়া ইউযাক্কিকুম, উম্মতদেরকে কি করা? জোরে বলেন কি করা? এটা কয় নাম্বার দায়িত্ব?
দুই নম্বর দায়িত্ব ইসলাহ করা। যদি ইসলাহ হয়ে যায়, তো ইসলাহ হয়ে গেলে কোরআনের শক্ত কথা বললেও মানুষের ঈমান বৃদ্ধি পাবে। কি পাবে? ঈমান বৃদ্ধি পাবে। আর যদি তার ভিতরে ইসলাহ না আসে, তাইলে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, মদ জুয়া এগুলোর বিরুদ্ধে বললে, হ্যাঁ আলেমের বিরুদ্ধে যাইবে। হ্যাঁ কার বিরুদ্ধে যাইব? কারণ একজন সুদখোর যদি সুদের ওয়াজ শুনে, হ্যাঁ সুদ খাইলে ওই চিন্তা করে যে আমি যেহেতু খাই এটা আমি অপরাধ করছি, কিন্তু হুজুরে যেটা বলতেছে এটা কি সঠিক? এটা কি সঠিক? বেনামাজিকে বেনামাজি বললে সে অত রাগ করে না। কোন কারণে? যে আমি নামাজ পড়ি না, এটা হুজুরে বলবে এটা ঠিক। কিন্তু কোনো ব্যক্তির ভিতরে যদি ধর্মের লেশ মাত্র না থাকে, এই ব্যক্তিকে ধর্মীয় নরম কথা বললেও দেখবেন তার কলজার ভিতরে খালি আগুন লাগে। তার কলজার ভিতরে কি লাগে বলেন? এমন অনেক মানুষ আছে দেখবেন আসমানের উপরে যেই হুজুরগুলা ওয়াজ করে, এই হুজুরগুলা অনেক বালা। এই হুজুরগুলা কি? আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, এই দুই ওয়াজ যারা করে এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে, তারা খুব বালা হুজুর। কেরে? কারণ মিষ্টি মিষ্টি কয়হান কথা, হাইহান মরছে কুদাল হান দিতা। কারণ এটা তো কোরআন হাদিস রে বেচ্চা খায়া নিজেও জাহান্নামী, আরেকজনকে সে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে? এ কথা কন না কে? নিজেই জাহান্নামী। কারণ রাসূল বলেছেন, আমি এমন কোনো কথা বলি নাই, এমন কোনো কাজ করি নাই যেই ব্যক্তি এটাকে আমার কথা এবং আমার কাজ বলে চালায় দিল, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। কোথায়? তার ঠিকানা কোথায় বানাইলো? জাহান্নাম বানাইলো। কিন্তু আমাদের দেশে অহরহ এইরকম জাহান্নামী মানুষের অভাব না। কোরআন বিক্রি করতেছে, বিভিন্ন জায়গায় কোরআন বিক্রি হইতেছে। কিভাবে? ও কেউয়ের মা মারা গেছে, যে হুজুর জানাজা পড়ায় এই হুজুরই দেখবেন 3 দিন পরে খতম দাও, এই হুজুরের দায়িত্বই তাহার কথা। হাসান আমিশা কে লেগে দে? ওই হুজুর জানাজা পড়াইছে, এই হুজুরের হক। কি হক? হক। খতম পড়াইব মাদ্রাসা, হুজুরে এটা ডিলারই নেই। কথা কয় না, কথা কয় না। এগুলা ইসলামের সাথে ফাইজলামি ছাড়া আর কিছু। ইসলামের সাথে ফাইজলামি ছাড়া আর কি না? কিছুই না। কিন্তু এই ফাজিলদের মূল্যায়ন এই সমাজে বেশি। কথা এই সমাজে বেশি। কোন কারণে বেশি? কারণ এরা চায় সবসময় তেলাইন্না ওয়াজ। কোনটা? যেইটা দেখলে তেল লাগায়, অর্থাৎ হুজুর কেউ বিরুদ্ধে করে না, এই হুজুরের কথা কত বালা, কেউর বিরুদ্ধে কই না। হ্যাঁ কইতে কইটা জানো বড়া, আজগবি কিচ্ছা কাহিনী কইয়া কইয়া হেরে দেবে, হ্যাঁ নিজেও জাহান্নামে যাইতেছে, তোমারও জাহান্নামে নিয়ে দেবে। কথা বলে। কারণ একজন আলোচক যদি 1 ঘন্টা আলোচনা করলে কোরআনে কারীমের 10টা আয়াত না থাকে, 3টা হাদিস না থাকে, তো হ্যাঁ আলোচনাটা কইছে করতে গা। কথা কয় আলোচনাটা করছে কোন জায়গা থেকে, এটা মানে বুঝায় দেও। এর আলোচনা করতে বা আসমানের উপরেরটা জমিনের নিচেরটা, এর বাইরে কি কোনো ওয়াজ আছে? অথচ আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা জবান দিয়া যেই কথাটা বাহির করো, বাহির করতে দেরি হয়, ফেরেশতা লিপিবদ্ধ করতে দেরি হয় না। ফেরেশতা কি হতো না? লিপিবদ্ধ করতে। এজন্য মনে করেন না যে শুধুমাত্র কেবলমাত্র সাধারণ মানুষদের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে না, আমরা যারা আলেম আছি তাদের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনার এই 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগিতে নায়েবে নবী আপনি হয়েছেন, কিসের ভিত্তিতে হয়েছেন? আসমানের উপরের ওয়াজের লাগিয়া, জমিনের নিচের ওয়াজের লাগিয়া না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কোন কারণে মিয়া আপনাকে ওয়ারিস বানাইছে? আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহর রাসূল বলেন, আলেমদেরকে সম্পদের উত্তরাধিকার বানাই নাই, আলেমদেরকে দুনিয়ার ক্ষমতার উত্তরাধিকার বানাই নাই। আল্লাহর রাসূল বলেন, আলেমদেরকে একমাত্র উত্তরাধিকার বানাইছি আমি ইলমের উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী বলেন?
ইলমের জোরে কোন কিসের উত্তরাধিকারী? ইলমের উত্তরাধিকারী। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতলু আলাইকুম আয়াতি ওয়া ইউযাক্কিকুম। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে উম্মতদেরকে ইসলাহ করা, নফসকে পরিশুদ্ধ করা। কিসের মাধ্যমে? আল্লাহর কথা শোনানোর মাধ্যমে, কোরআনের তরজমা শোনানোর মাধ্যমে, হাদিসের ব্যাখ্যার মাধ্যমে, এগুলোর মাধ্যমে। কথা ঠিক না বেরি? 3 নাম্বার দায়িত্ব وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার দায়িত্ব ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। উলামায়ে কেরামের 3 নাম্বার দায়িত্ব হলো উলামায়ে কেরামে কিতাব থেকে হিকমত প্রজ্ঞা শিখবেন। এই কথাটাই সাধারণ মানুষদেরকে ওয়াজ করে শোনাবেন। তাদেরকে সাধারণ মানুষদেরকে, তার মানে আগে কোরআন থেকে ইলম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে। এটা কয় নাম্বার দায়িত্ব? 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব হলো এই 3 নাম্বার ইলম পর্যন্ত যদি কেউ শিখে, ওই ব্যক্তির 4 নম্বর দায়িত্ব হলো ওই ব্যক্তি ইলম প্রচার করবে, হিকমত প্রচার করে মানুষদেরকে শোনাবে। কোন তরিকায় শোনাবে? আল্লাহ তাআলা বলেছেন, আমরাও বলি আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ কয় আমার বান্দাদেরকে আমার দিকে যদি আহ্বান করবা, হিকমত প্রজ্ঞার সাথে নরম কথার মাধ্যমে আহ্বান করো। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? হিকমত এবং প্রজ্ঞার মাধ্যমে আমার বান্দাদেরকে আমার দিকে কি করো? আহ্বান করো। নির্দেশ কার? আর একটু জোরে বলতে হবে, নির্দেশ কার? সেই আল্লাহ তাআলাই বলতেছেন আমি প্রত্যেক আলেমদেরকে 4টা দায়িত্ব দিছি। 1 নাম্বার দায়িত্ব হলো আলেমরা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। 2 নাম্বার মানুষদেরকে ইসলাহ করবে। 3 নাম্বার হিকমতের জ্ঞান শিখবে, ওটা সাধারণ মানুষদেরকে শিখাবে। এই 4টা দায়িত্ব যেই আলেম পালন করবে ওই ব্যক্তি আলেম, হক্কানি আলেম। আর যেই ব্যক্তি এই 4 দায়িত্ব সমন্বিতভাবে পালন করবে না, এই ব্যক্তির নামে আলেম হইতে পারে, আল্লাহর খাতায় তার নাম আলেম হিসাবে থাকবে না। কথা কি বুঝছেন আমার? ওয়াজ কি আরো জরুরত আছে? যথেষ্ট হয়েছে না? তাই এখন বুঝেন যে কথা যে বললাম যে কোরআনের আলোচনার দ্বারা মানুষের কি হবে? উপকার হবে। জোরে বলেন কি হবে? এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুযাদুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা যখন তাদের সামনে আলোচনা করা হবে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে, আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে জালজালা পয়দা হবে, ইমানের সঞ্চার হবে, কলবটা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হবে। এইটা হলো যাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত পড়া হবে, আল্লাহর কথা স্মরণ করা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা 2 নাম্বার, কোথাও যদি কোনো জায়গায় যদি আমার কোরআনে কারীমের আয়াতগুলো পঠিত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন আমার আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কার ঈমান বৃদ্ধি পায়? যারা প্রকৃতপক্ষে মানুষ, তারা কোরআনের কথা যত শক্তই হোক, এটা শুনলে তার কি জানবো? ঈমান। জোরে কোন কি বাড়বো? ঈমান বাড়বো। আর যারা অরিজিনাল শুদ্ধ মানুষ না, এরা কোরআনের কথা শুনলে কলজার মধ্যে আগুন লাগবে। যেমন মনে করেন আমি এনে আইছি, কিছু মানুষের অন্তর কিন্তু কলজা সিদ্ধা ফুইরা যাইতেছে, না জানি আমারে কি কই এরা কথা কয় না। এই কথা জোরে কর নাকি? না জানি আমারে কি কই এরা, তারই ফেরেশানি। আমার ঠেহা পড়ছে, তুমি এক জায়গার সভাপতি, এক জায়গার সেক্রেটারি, আর আমি সারা বাংলাদেশের ইমাম। তুমি আমতলি ছেড়ে অন্য হানো সভাপতি হইতে পারবা? থাপড়ে আসাবার দাঁত ফলাই দিব। আর আল্লাহর মেহরবানি যেহানো যায় আমি এনই ইমাম। কথা জোরে কর নাকি কথা? যেহানো যাবো এনই ইমাম। বেড়া তুই যেহানো আসিস এনই থাকতে হবে, এর বাইরে যায় একটা কথা কবি না, দূরের কথা সাফার দাঁতও থাকতে হবে। কথা ঠিক না বেরি? এই কারণে জলাজলি আমার লগে কইরা লাভ নাই। কারণ আমি সেই জায়গায় ওষুধ দেন, এই জায়গায় তোমার বাপ সহ্য গোষ্ঠী মিল্লা 50 বছর হয়ে যাইতে তো মানছে হুজুররা চাকরি থাকবার লাগে অমুক রেটিফে। আর আমি চাইছি যখন আমার কোনো হানো চাকরি 3 বছর হয়ে যা, আমার নিজের মনের ভিতরে কষ্ট লাগে, মনে হয় আমি এনে হক কথা কইছি না, নইলে আমার চাকরি 3 বছরের উপরে যায় কেমনে, এটা আমার নিজের কাছে সন্দেহ লাগে। কথা কয় আমার নিজের কাছে কি লাগে? সন্দেহ লাগে যে আমি আসলে হকের পথে আসি। এই কারণে যারা কোরআন মানবে বুঝবে, তাদের কাছে কোরআনের শক্ত কথা বলবেন, দেখবেন যে ঈমান বৃদ্ধি পাবে। কি পাইব? জোরে কোন কি পাইব? ঈমান বৃদ্ধি পাবে। আর যারা মানুষ না, যারা কি না মানুষ না, আর আপনারা কইতেন হুজুর আল্লাহ কি কোনো নাম করা অমানুষ কইছে? এক জায়গায় না, আল্লাহ কয়েক জায়গায় অমানুষ কইছেন। শুধু এই কথা না, আল্লাহ বলছেন এগুলা চতুষ্পর জানোয়ারের চাইতে আরো খারাপ। তা আয়াতের তর্জমাটা করে দেয়, 5 মিনিটের ভিতরে আয়াতের তর্জমাটা করে দেই, তারপর আলোচনা শেষ। হ্যাঁ, সবাই আমার সাথে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা খুব ভালো করে খেয়াল রাখতে, কথা যত শক্ত হবে, একজন মুমিনের দিলের ভিতরে এই কথাগুলো আঘাত করবে, তার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ কই জাগর ভিতরে ঈমান বৃদ্ধি পাইব না, এরা একটাও মানুষ, এরা একটাও কিনা। এটা আমার যে কথা না, এটা প্রমাণটা আমি শুধু আয়াতটা পড়ে আমনে করে শোনাইতেছি, একটু কষ্ট করে শুননা রাখেন, তরজমাটা জানা রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অবশ্যই 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 আমি অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামের মধ্যে প্রেরণ করব। আমরা রবকে প্রশ্ন করলাম, রব এত মোহাব্বত কইরা মানুষ বানাইছেন, আপনি নিজেই বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আপনি সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, বনি আদমকে আপনি মর্যাদা দিয়েছেন, আর সেই বনি আদমের অধিকাংশকেই আপনি কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহ 1 নাম্বার উত্তর দিতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন বান্দা, এই সমস্ত মানুষদেরকে কিন্তু আমি চিন্তা করার জন্য একটা কলব দিছি, অন্তর দিছি, হৃৎপিণ্ড দিছি। দিছেন কিনা বলেন? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন অন্তর দিছিলাম, অন্তর দিয়া ইয়াফকাহুনা বিহা, চিন্তা করে নাই, অনুধাবন করে নাই, কখনো আল্লাহর আসমানের দিকে তাকাই নাই। আল্লাহ যে আসমানটা বানাইলো খুঁটি ছাড়া, জমিনটাকে বানাইলো সমতল কইরা আমাদের বিছানার জন্য। আল্লাহ বলেন বান্দা, এই দুনিয়া আমি তোমার জন্য সাজাইছি। আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যে এত কিছু সৃষ্টি করছি, একবারও সে তাকায়া দেখলো না, চিন্তা কইরা দেখলো না। আল্লাহ বলেন অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিব। জাহান্নামে দেওয়ার 1 নাম্বার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে
থেকে 1 নাম্বার কারণ আল্লাহ ঘোষণা করেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব দিছিলাম, কলব দিয়া চিন্তা করে নাই। কলব দিয়ে কি করে নাই? 2 নাম্বার কারণ আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। 2 নাম্বার কারণ আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ কয় 2টা চক্ষু দিছিলাম। কি দিছিলাম বলেন? আল্লাহ কয় 2টা চক্ষু দিছিলাম। এই চক্ষু দিয়া শুধু বেগানা নারীদেরকে দেখছে, রাতের বেলা দরজা বন্ধ কইরা ব্লু ফিল্ম ছবি দেখছে, উলঙ্গ নারীদের নাচ গান দেখছে। আল্লাহ কয় আমি চক্ষু দিছিলাম আমার আসমান দেখবো, জমিন দেখবো, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ কয় নবী আপনি বইলা দেন আমার বান্দারা যেন দুনিয়া সফর করে আর মিথ্যাবাদীদের উপর আমার পক্ষ থেকে কি শাস্তি হইছে এইটা যেন আমার বান্দারা একটু দেখে। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন 2টা চক্ষু দিছি ভালো ভালো জিনিস দেখার জন্য, ও এইটা তো সে দেখে নাই। আল্লাহ বলেন 1 নাম্বার কারণ ছিল কলব দিছি, কলব দিয়া চিন্তা করে নাই, এই কারণে মানুষকে জাহান্নামে দিব। 2 নাম্বার কারণ বলেন চক্ষু দিছিলাম, যেই চক্ষু দিয়া সে দুনিয়ার ভিতরে ভালো জিনিস দেখার কথা ছিল, আল্লাহ কই এইটাও দেখে নাই, তাইলে 2 নাম্বার কারণের মধ্যেও সে ফেল মারলো। আল্লাহ বলেন এই কারণেই আমি মানুষকে, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কোন কারণে? চক্ষু দিছি, চক্ষু দিয়া কি করে নাই? এটা কয় নাম্বার কারণ? আরেকটু সুরে বলেন কয় নাম্বার কারণ? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় তারে আমি 2টা কান দিছিলাম। আল্লাহ কি আমাদেরকে 2টা কান দিবেন কিনা? আল্লাহ কয় 2টা কান দিছিলাম তারে, এই 2 কান দিয়া যেন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, হামদ নাত শুনে, কোথায় আমার জিকির হইতেছে ওইটা যেন শুনে, ওয়াজ মাহফিল যেন শুনে। আল্লাহ কয় এই 2 কান দিয়া সে নর্তকীদের নাচগুলো শুনছে। 24 ঘন্টা ব্লুটুথ লাগাইয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া জারি গান বাউল গান শুনছে। আর এই গান শুই না আমার কানটাকে যেখানে আমার কথা শোনার কথা ছিল সেখানে এই কান দিয়ে আমার কথা শুনে নাই। আল্লাহ বলেন কান 2টা দিছি, এটা আমার নেয়ামত, এই নেয়ামত দিছি, নেয়ামত দিয়া নেয়ামতের জিনিস না শুনে যখন গুনার কাজ করছে, আল্লাহ বলেন এই কারণে আমি কান 2টা দেওয়ার কারণেও আমার বান্দা, অধিকাংশ বান্দাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কে নিক্ষেপ করবে? কোন কারণে? কান দিছিল ভালো জিনিস শোনার জন্য, এটা ভালো জিনিস কি করে নাই? শুনে নাই। তাহলে 1 নাম্বার কারণ আল্লাহ কলব দিছে। কে কলব দিছে বলে? এটা যদি না থাকে আমার কোনো মূল্য আছে? একটু জোরে বলেন মূল্য আছে? মূল্য নাই। অতএব আমার কোনো মূল্য যেহেতু নাই, আমার ভিতরে যেইটা আছে এইটার মূল্য। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যা না দেখা যায় এইটাই আসল, যেইটা দেখা যায় এইটাই নকল। কথা সত্য না মিথ্যা? আমাদের থেকে যদি এখন এই মুহূর্তে রুহুটা বার হয়ে যায় তখন আমার নাম কি হয়ে যাইবে? জোরে বলেন। কিন্তু কতক্ষণ আগে এই যে আমি যে হাত লড়াইতেছি আমার সাথে যেইটা আছে এইটা কই গেল? কই গেল? আল্লাহ নিয়ে গেছে যেটার নাম কলব, হৃৎপিণ্ড, হাত, রুহু, এইটা আল্লাহ দিয়েছিলেন। এইটা দিয়ে আমি চিন্তা করি না। কি করি না? আল্লাহ কই চিন্তা না করার কারণে আমি জাহান্নামে। চোখ দিছিলাম, চোখ দিয়ে ভালো জিনিস না দেখার কারণে আমি জাহান্নামে। কান দিছিলাম, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ না করার কারণে আমি কি করব? তারপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন কলব দিছি, কলব দিয়া চিন্তা করে নাই। চক্ষু দিছি, চক্ষু দিয়া চিন্তা করে নাই। কান দিছি, কান দিয়া ভালো জিনিস শ্রবণ করে নাই। আল্লাহ বলেন এগুলো মানুষ না, এগুলো মানুষ না। আল্লাহ বলেন এগুলো হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। এগুলো কি? এখন কি আমি বানায় কইছি না কোরআন থেকে কইছি? এখন দেখছি যে কত মানুষ হুজুর জানোয়ার কেন বলবে? জানোয়ার তো আল্লাহ বলছে। আমি খালি আয়াতের তর্জমা করে দিছি। কথা কই, আমি খালি আয়াতের কি করে দিছি? তর্জমা করে দিছি। অন্য হুজুররা এই আয়াতের তর্জমা করে না, এই আয়াত পড়ে না, এটা কি আমার দোষ? কথা এই আয়াত পড়ে না, এটা কি আমার দোষ? হ্যাঁ, যদি পড়ে তর্জমা করতে গেলে কিছু মানুষ আছে এগুলো 2 পায়ের মানুষ, কিন্তু আখলাকে হাইওয়ান, জানোয়ারের চাইতে আছে। কথা কর না কে? হাইওয়ানের আসমানের নিচে এরা মানুষ হিসাবে চলবে, কিন্তু আল্লাহর কাছে এদেরকে মানুষ হিসাবে গণনা করা। কয় নাম্বার ভাবে আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ কয় এগুলো বালহুম আদল। আল্লাহ আরেকটু বাড়ায় এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ।
কে বললো? এখন মনে হলো মামলা করলেন আমার নামে করবো না আল্লাহর নামে করা দরকার? কথা কয় না, কথা কইছে আল্লাহ, আমি খালি তর্জমা হয়ে দিছি, আমি কি হয়ে দিছি? কিন্তু এর পরেও মানুষ আম করে দোষে, কি রে আম করে দোষে। আমি কইতেছি যেগুলো দোষের কথা আছে, যেগুলো দুনিয়ার ভিতরে, সুদের আয়াতগুলা কোরআন শরীফেতে উড়াইয়া দিন, জিনার আয়াতগুলা উড়াইয়া দিন, মিথ্যা কথার আয়াতগুলা উড়াইয়া দিন, তারপরে বিচার আচার সহ আরো যেগুলো আয়াত আছে এগুলা উড়াইয়া, যেগুলো আপনাদের পছন্দসই আয়াত এডি দিয়ে একটা কোরআন শরীফ আম করে বানায়া মিম্বর দিবেন, সেই কোরআন শরীফকে আমরা ওয়াজ করাই। কথা ঠিক না বেটি? যদি ক্ষমতা থাকে, আর যদি কোন যে এটা ক্ষমতা নাই তাহলে আল্লাহ যা কইছে এটা হুনুন লাগবে। কথা ঠিক না বেটি? এখন হুজুর কেন কইব? আচ্ছা আল্লাহ কইছে, আমার কইতে সমস্যা নেই। কথা কয় না, ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম, এই কথাগুলো শুনলেই তো আপনি যদি মেনে নেন তাইলেই তো আপনার দিলের ভিতরে ইসলাহ হবে, নইলে কি হবে না? ইসলাহ। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সর্বশেষ যে আয়াতটা শুরু করছিলাম এই আয়াতের তরজমাটা শুনতেন না? আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াহশুরু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন, আল্লাহ কয় আমি কিয়ামতের দিন দলবদ্ধ হয়ে মানুষদেরকে জাহান্নামে দেব। কি দিব? জাহান্নামে দিব। এবং তাদেরকে যে আমি জাহান্নামে দিবই, এতে কোনো কি নাই, সন্দেহ। কে দিবে? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, আল্লাহ কয় এরা ব্যক্তিরা যখন আমি জাহান্নামে দেন তখন তাদের পক্ষ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কইতেন না? তার আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমার জবান আমার বিরুদ্ধে কি দিবে? ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কয় কেডা কেডা সাক্ষী দিব জানো? আল্লাহ কয় তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কত দূরে যাওয়ার দরকার? আল্লাহ কয় ওয়াজুলুদুহুম, তোমার স্কিন, তোমার চামড়া, যেই চামড়া সুন্দর করে তেল দিয়া আইবুড়ু সুনুষ্টি লিপস্টিক দিয়ে সাজাইছ, আল্লাহ কই এই চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী, তোমার বিরুদ্ধে কি করব? তারপরে আপনি প্রশ্ন করবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আপনি আপনার শরীরের চামড়াকে প্রশ্ন করবেন, দুই কানকে প্রশ্ন করবেন, জবানকে প্রশ্ন করবেন, কিরে তোরে দুনিয়াতে এত সুন্দর করে ফেললাম আর তোরা আমগোর বিরুদ্ধে এরম বা সাক্ষী দেশ, কারে কইবে? নিজের শরীরে নিজে কি করবে? প্রশ্ন করবে। আল্লাহ কয় ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী, ওই দিন যখন আপনি প্রশ্ন করবেন তখন আল্লাহ ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী, ওই দিন আল্লাহ তাআলা আপনার স্কিনকে কথা বলার ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে কোন যে একটু জোরে কইন না সুবহানাল্লাহ। স্কিন আপনার বিরুদ্ধে বলবে এই বেটা তুই দুনিয়ার মধ্যে মনে করছিস যে আর আল্লাহ তো না, কিন্তু আমরা জানি যে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। কার কাছে ফিরে যাইতে হবে? আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এই কারণে আমরা যা সত্য সাক্ষী দেওয়ার আল্লাহর কাছে কি করে দিছি? সাক্ষী দিয়ে দিছি। এজন্য আপনার শরীর, আপনার হাত, আপনার পা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। এই কারণে আগে থেকেই সাবধান হয়ে কি হয়ে যায়। আল্লাহ যে কথাগুলো বললাম এগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণের দরকার নাই, তোমরা